বিকাশ, নগদ বা রকেট এখন শুধুমাত্র টাকা স্থানান্তর, বিল পরিশোধের মাধ্যম নয়, এটি কেনাকাটা, সঞ্চয়, বিদেশ থেকে প্রবাসী আয় পাঠানো সহ আরও অসংখ্য সেবার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ আর্থিক সেবা প্রদান করছে। এর ফলে এটি জীবনের বিভিন্ন দিককে আরও সহজ, নিরাপদ ও কার্যকরী করে তুলছে। প্রতিটি পরিবারের সদস্যের জন্য বিকাশ এখন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই দ্রুত ও সহজে টাকা পাঠানোর জন্য এটি আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তবে মাঝে মধ্যে বিকাশে আর্থিক লেনদেনে অসাবধানতাবশত ভুল নম্বরে টাকা চলে যায়। মোবাইল নম্বরের মাধ্যমে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় আর্থিক লেনদেন করায় এই ভুলটি হয়ে থাকে। তাই ভুল করে নন বিকাশ নম্বরে অথবা অন্য বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে আপনি বিপদে পড়তে পারেন এবং এই সমস্যায় পড়ে কিন্তু অনেকেরই টাকা খোয়া যায়। আবার এই সমস্যা যে আপনার আমার আসবে না তাও কিন্তু আমরা বলতে পারি না। বিকাশে, নগদ বা রকেটে ভুল করে টাকা চলে যায়, তখন যদি আপনারা এই টাকা ফেরত পেতে যা যা করণীয় তা যদি জানা না থাকে, তাহলে কিন্তু ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল এই অবস্থা হবে আপনার। সুতরাং ভিডিওটি কিন্তু আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমন ভুল হয়ে গেলে টাকা ফেরত পেতে কী কী করণীয় তার একটি নির্দেশনা দিয়েছে বিকাশ কর্তৃপক্ষ। বিকাশ কর্তৃপক্ষ প্রথমেই যে পরামর্শ দিচ্ছে তা হলো, টাকা ভুল করে অন্য নম্বরে চলে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু প্রাপককে ফোন দেবেন না। কারণ ভুলবশত অন্য নম্বরে টাকা চলে গেলে তা ফিরিয়ে দেওয়ার মন মানসিকতা কিন্তু খুব কমলোকরী থাকে। তাই তিনি টাকা উঠিয়ে ফেললে আপনি কিন্তু বিপদে পড়বেন অথবা ভুক্তভোগীর করার কিছুই থাকবে না। সেজন্য অ্যাকাউন্ট থেকে ভুলবশত অন্য নম্বরে টাকা চলে গেলে প্রথমত নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলেছে বিকাশ কর্তৃপক্ষ। সেখানে ট্রানজ্যাকশন নাম্বার নিয়ে জিডি করে যত দ্রুত সম্ভব সেই জিডি কপি নিয়ে বিকাশ অফিসেও যোগাযোগ করতে বলা হয়েছে। বিকাশ অফিসে অভিযোগ করার সঙ্গে সঙ্গে বিকাশ কর্মকর্তারা জিডি কপি এবং মেসেজ খতিয়ে দেখেন। এরপর ভুলের টাকা চলে গেলে ওই ব্যক্তির বিকাশ অ্যাকাউন্ট টেম্পোরারি লক করে দেয়, যাতে তিনি টাকা তুলতে না পারেন। এর পরক্ষণেই ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন বিকাশ কর্মকর্তারা। প্রাপক ফোন ধরে যদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে এই টাকা তার নয়, তাহলে বলে জানায়, তখন অফিস থেকেই টাকাটি নির্দিষ্ট ব্যক্তির কাছে হস্তান্তর করে দেয় বিকাশ কর্তৃপক্ষ। আর পক্ষান্তরে যদি ওই ব্যক্তি নিজের টাকা বলে দাবি করেন, তাহলে 7 কর্মদিবসের মধ্যে তাকে প্রমাণসহ অফিসে এসে অ্যাকাউন্ট ঠিক করে নিতে নির্দেশ দেয় বিকাশ কর্তৃপক্ষ। সেই নির্দেশনা না মেনে যদি 6 মাসে ব্যক্তি না এলে ভুক্তভোগী প্রেরকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেয় বিকাশ কর্তৃপক্ষ। এর পরবর্তী 6 মাসেও না এলে অ্যাকাউন্টটি চিরতরের জন্য অটো ডিজেবল হয়ে যাবে। বিকাশ কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগ করুন। প্রথমে বিকাশের হেল্পলাইন 16247 কল করুন অথবা 0255663001 এই নম্বরে যোগাযোগ করুন। কাস্টমার কেয়ার প্রতিনিধিকে বিস্তারিত জানান, ভুল নাম্বার, ট্রানজ্যাকশন আইডি এবং টাকার পরিমাণ উল্লেখ করুন। আমার পোস্টটি যদি আপনার উপকারে লাগে তাহলে এইরূপ অতি প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।